This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হরিপালের থানাগোড়া ও আমিনপুর দক্ষিণে পূর্ব রেল সাবওয়ের দাবিতে হরিপাল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহা মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হলো। এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না ও হরিপালের বিধায়িকা ডাক্তার করবী মান্না। আবেদন করেছি যে হরিপাল থানার সামনে একটি রেল সাবওয়ে তৈরি করতে হবে। এটা কোনো বড় সাবওয়ে নয়, একটি চাষের ব্যবহারের ট্রাক্টর বা টাটা সুমো যেমন চলতে পারে, বা স্করপিও গাড়ি, একটা অ্যাম্বুলেন্স, পুলিশের ভ্যান যাতে চলতে পারে। দক্ষিণ হলায় আমাদের দু সাইডে পিচ রাস্তা, ঢালাই রাস্তা এসেছে, সেখানে একটি রেল গেট বা সাবওয়ের দরকার রয়েছে। নালিকুলে আমাদের বাজারের দুই বাজারের সাথে কানেকশনের জন্য একটি ছোট সাবওয়ে দরকার। আজকে জেনে রাখবেন তৈরি করছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। এবং হরিপালের তিনটি সাবওয়ে সহ আপনারা জেনে রাখুন, অনলাইনে জোনাই রোড স্টেশন, পাঁচঘোড়া মমতা সুন্দরী রেলগেট, পাঁচঘোড়া কালীতলা রেলগেট, বেগমপুর রেলগেট এবং হরসরাই রেলগেট, বালুইপাড়া রেলগেট, আপনারা জানেন কামারকুণ্ডু মান্নাপাড়া রেলগেট এবং আমাদের খাগড়াগাছি রেলগেট, মধুসূদনপুর রেলগেট এবং প্রাচীনডাঙ্গা রেলগেট। এই রেলগেটগুলো অবিলম্বে হয় সাবওয়ে না হলে ফ্লাইওভার করতে হবে। তার কারণ আপনারা জানেন, আমরা লড়াই করেছিলাম চন্দনপুর সাবওয়ের জন্য। সেখানে আমরা নিবেদন করেছি, পার্লামেন্টে আমরা তুলেছি চন্দনপুর স্টেশনের ট্রেন আসছে সাইড থেকে সরে যাবে। চন্দনপুর স্টেশনের রেল সাবওয়ের জন্য আমরা আন্দোলন করেছি। সেদিন চন্দনপুরের রেল রুটে 15 থেকে 20,000 মানুষ চন্দনপুর রেল স্টেশনের। আমরা আগেও বলেছি যে আমাদের হরিপাল থানার সামনে আমাদের সাবওয়ে জরুরি। মানুষের সময় নষ্ট হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রাণ যাচ্ছে এবং মানুষের সময় নষ্ট হচ্ছে। আমরা হড়া রেলগেটের কাছে দাবি করেছি এবং নালিকুল স্টেশন সহ কল্যাণ তারকেশ্বর লাইনে মোট 16টি সাবওয়ে এবং ফ্লাইওভার দাবি করেছি। রেল যেটা মনে করবে, যেখানে যদি মনে করে সাবওয়ে করবে, যেখানে রেল ফ্লাইওভার করবে সুযোগ থাকবে করতে পারে। আমাদের এটা করতে হবে, না করলে আমাদের এই আন্দোলন দীর্ঘস্থায়ী চলবে। কেন রেল লাইনের ধারে আপনারা দেখেছেন লোহার ব্যারিকেড দিয়েছে, মানুষ চাষ করতে যেতে পারছে না, স্কুলে যেতে পারছে না, ছাত্রকে মাকে রেল লাইনে হাত ধরে পার করে দিতে হচ্ছে। রেলের সংখ্যা, এক্সপ্রেস ট্রেন, লোকাল ট্রেন, মালগাড়ির সংখ্যা বেড়েছে, স্পিড বেড়েছে, রেল বাজেটে টাকা খরচ করছে, নিরাপত্তা সমস্ত কিছু এতে, কিন্তু অ্যাক্সিডেন্টও হচ্ছে। কিন্তু রেল যে গ্রামের ওপর দিয়ে গেছে, যে ব্লকের ওপর দিয়ে গেছে, সেই মানুষগুলোর দুর্ভোগের কথা রেল চিন্তা করছে না। সেই জন্য মানুষই রেলকে ভাবাবে, যেটা মানুষের দরকার। এই কাজ অবিলম্বে করতে হবে এবং যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এবং 21 তারিখে ডিআরএম অফিস ডেপুটেশন আছে, সেই ডেপুটেশনে আমাদের হাজার হাজার মানুষ, সাধারণ মানুষ সেখানে অংশগ্রহণ করবে। সাধারণ মানুষকে যে আন্দোলনে সামিল হন, আন্দোলনই মানুষের জয় এনে দেয়।